সন্ধ্যা। আমি মুস্তাফিজ আজিম আবার আপনাদের মাঝে ফিরে এলাম বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার পরিবারের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর ইতিমধ্যেই বর্ণাশ্রম পরিবারের যিনি সম্পাদক কর্ণধার শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের 8:30 থেকে আজকে আমরা লাইভ প্রোগ্রাম শুরু করব। বিগত যে প্রোগ্রামটা আমাদের হয়েছে গত 11 তারিখের এই মাসের মে মাসের অর্থাৎ 11 মে 2025 তারিখে আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল গ্রন্থ প্রকাশনা, তারই একটি রিভিউ এবং কিছু পরিকল্পনা জানিয়ে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার সম্পাদক বর্তমান সম্পাদক শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন এবং সেই সাথে আপনাদের সবার সাথে আমাদের একটা দারুণ একটা আড্ডা চলবে। আশা করছি আপনারা ইতিমধ্যে যারা যারা জয়েন করছেন এই লাইভ অনুষ্ঠানে এবং এই বর্ণাশ্রম পরিবারের সাথে, সবাইকে বর্ণাশ্রম পরিবার সংস্থা বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার পরিবারের পক্ষ থেকে আমি মুস্তাফিজ আজিম আবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে অনেক সময় আমরা দেখি যে রাজার ছেলে রাজা হয় না, কিন্তু সাহিত্যের এই বিশাল সাম্রাজ্যে যিনি সম্রাট ছিলেন শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়, তার মহাপ্রয়াণের পরে তার ছেলে সেই রাজ্যের সাহিত্যের রাজ্যের রাজা হয়ে বর্তমানে কিন্তু হাল ধরেছেন এবং খুব সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যে অবস্থায় আছি প্রকাশনা সংস্থার বিভিন্ন মাধ্যমে, সেখানে কিন্তু আমরা একটা ভালো আপনাদের মাঝ থেকে একটা ভালো সাড়াও পাচ্ছি। তো আমি বেশি কথা বলবো না এখন। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে এই কম্বাইন আলোচনার সাথে এখন যুক্ত থাকবো। আমার সাথে আছেন শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। উনি আপনাকে এবং আপনাদের সবার সাথে বিস্তারিত এখন আলাপটা করবেন। আমি মাঝে মাঝে আপনাদের সাথে অবশ্যই জয়েন করব। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। নমস্কার। আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার কিছু কারণ আছে। গত 11 মে 2025 আপনারা সবাই জানেন বর্ণাশ্রমের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং সেখানে প্রায় 70 থেকে 80টি বই প্রকাশিত হয়েছে। আজকে জানাতে ভালো লাগছে সেই সমস্ত বইগুলি ইন্টারনেটে অ্যাভেলেবেল, ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের রকমারি.com পাওয়া যাচ্ছে এবং বইগুলোর বেশ ভালো সাড়া আমরা পাচ্ছি। আমরা অলরেডি বইটা যখনই লাইভ হয় তার 2 দিনের মধ্যে 5 থেকে 7টা অর্ডার পাই। আজও আমার কাছে অলরেডি 13টা অর্ডার এসে পড়ে রয়েছে। সেটাকে প্যাক করলে সেগুলো চলে যাবে বিভিন্ন জায়গা থেকে, আসাম, রাজস্থান, সিমলা, বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, বহু জায়গা থেকে সেই বইগুলোর অর্ডার হচ্ছে এবং সেগুলো পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে দূর দূরান্তে। বর্ণাশ্রমের মূল উদ্দেশ্যই ছিল সাহিত্য এবং সাহিত্য সৃষ্টি করেন যারা, সেই সমস্ত লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, তাদের লেখাকে এবং তাদেরকেও বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কারণ বই পৌঁছে যায় মানুষের হাতে হাতে, কিন্তু অনেকে তাদের লেখককে চেনেন না। হয়তো প্রত্যেক লেখকের জীবনে একটা সংগ্রাম থাকে, অনেকে অত ইজি লিখতে পারেন না, তাদের সংসার, কাজকর্ম, কর্মজীবন সমস্ত সামলে তারপর তারা কিন্তু কলম ধরেন এবং সেখান থেকে বেরিয়ে আসে সমাজের নানান প্রতিকূলতাকে জয় করার গল্প, তাদের বিভিন্ন সংগ্রামকে জয় করার গল্প।
তো সেই মানুষগুলোকে শুধুমাত্র বইটি নয়, সেই মানুষগুলোকেও পরিচিতি দেওয়া আমাদের যতটুকু ক্ষমতা সেইটাই আমরা চেষ্টা করি। আমাদের অনুষ্ঠানে যারা এসেছিলেন, প্রচুর মানুষ এসেছিলেন আমাদের ডাকে, আমরা তাদের আবারও ধন্যবাদ জানাই। এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের বক্তব্য রেখেছেন। তাদের বইটি প্রকাশ হয়েছে। সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের স্মৃতি স্মারক সম্মাননা আমরা তাদেরকে প্রদান করতে পেরে আমরা ধন্য। এইভাবে চলছে। আমাদের একটা অনুষ্ঠান হয় যেটার নাম হচ্ছে প্রতিভার সন্ধানে, আপনারা অনেকেই জানেন, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। সেখানে আমরা করি কি, আমরা প্রত্যেক লেখককে একদিন করে আলাদা করে ডেকে তার একটা একক সাক্ষাৎকার নিই। তার এই যেটা বলছিলাম যে সমস্ত সংগ্রামকে সামলে, সমস্ত কাজকর্মকে সামলে প্রত্যেকে কিভাবে তার বইগুলোকে প্রকাশ করে, কিভাবে তার লেখাগুলোকে সম্পন্ন করে, শুধু তাই নয়, তারা অক্লান্ত পরিশ্রম করে। তার যখন ফাইনাল প্রুফ আমাদের এখান থেকে দেওয়া হয়, আমাদের এখানে নিজেদের 3বার প্রুফ দেখার পরে যেটা ফাইনাল কপি দেওয়া হয়, সেটাও কিন্তু তারা খুব খুঁটিয়ে দেখেন এবং আমাকে তারা ফোন করে কোথায় কোথায় কি কি পরিবর্তন করতে হবে তারা আমাকে বলেন এবং সেগুলো আমরা ক্যারি আউট করি। এইবার যখন সেই বইটি সমস্ত পাঠকের কাছে প্রকাশিত হয়, সেইটা যে তারা পড়ে, তার বাস্তব অভিজ্ঞতা এবং তাদের যে রিভিউ, বই প্রকাশের পর যে রিভিউটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক পজিটিভ রিভিউ পেয়েছি এইবারে যে বইগুলো বেরোলো তাদের সম্পর্কে। প্রচুর বই আমাদের বেরিয়েছে এবারে, আমি কিছু কিছু করে দেখাবো। আমাদের দাদাকে আমি একটু অনুরোধ করব বইগুলির নাম একটু ঘোষণা করে দিতে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সমাজিত দাকে। আপনারা গত 11ই মে 2025 তারিখে যারা উপস্থিত ছিলেন এই গ্রন্থ প্রকাশনা উৎসবে, আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে সেদিন একটা সাড়ম্বরে একটা গ্রন্থ প্রকাশনা উৎসবের আয়োজন হয়েছিল। আপনারা ছিলেন, আপনারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং ছবিগুলো আপনারা পেয়েছিলেন। তো আপনাদের যে প্রকাশিত বইগুলো, যেগুলো প্রকাশ হয়েছে এবং যাদের বইগুলো প্রকাশ হয়েছে লেখকদের নাম আমি এখন তো সেগুলোকে আরেকবার রিভিউ করছি ঘোষণা আকারে। আশাবরী মূর্ছনা সুভাষচন্দ্র শীল লিখেছিলেন। কথা ও কবিতা শান্তিনিকেতন, লেখক সাধন রায়। কথায় বধূবরণ, লেখক সাধন রায়। সেই তুমি পলাশ রায়। গল্পগুলি গল্প শোনো, লেখক পলাশ রায়। কবিতাঞ্জলি, লেখক সূর্যপদ প্রামাণিক। অপরূপ পলাশের কবিতা, লেখক অশোক কুমার দত্ত। মেঘের বাড়ি, লেখক শালমলী চক্রবর্তী। পঞ্চকেদার, লেখক দেবীপ্রসাদ ত্রিপাঠী। মহাভারতের কর্ণ, লেখক দেবীপ্রসাদ ত্রিপাঠী। ক্রান্তিকাল, লেখক গৌরপদ রায়। তত্ত্ববোধিনী পত্রিকায় ভ্রমণমূলক প্রবন্ধ, লেখিকা প্রতিমা সাহা। কাব্যভোগ সুখশ্রাব্য, লেখক বিভাস চৌধুরী। কবিতার আঙিনায়, লেখক মনীষা দাস। জাগরণ, লেখিকা সুদীপা চৌধুরী। কাব্যময়ী, লেখিকা শালিনী দাস। গিরিবদ্ধের দেশে, লেখক ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায়। ধর্মযুদ্ধ, লেখক অর্ক ভট্টাচার্য। নদিয়ার তাঁতশিল্পের অগ্রগতিতে শান্তিপুরের অবদান, লেখক রাজু বিশ্বাস। মনের জানালা, লেখক কৌশিক দরিপা। আপিসের করিডোরে, কবিতা হাপিস, লেখক হঠাৎ কবি ডক্টর কেশব মণ্ডল। আপিসে কাজের চাপে, কবিতা ভয় কাঁপে, লেখক হঠাৎ কবি ডক্টর কেশব মণ্ডল। 12টি ছোট গল্প, লেখক সনৎ ভট্টাচার্য। ছায়া, লেখক সনৎ ভট্টাচার্য। রজনী, লেখক সনৎ ভট্টাচার্য। রং হলুদ, লেখক চিত্রা অধিকারী। নানা রঙের দিনগুলি, লেখক অভিজিৎ দে। শ্রীমৎ ভগবত গীতা পূর্ণাঙ্গ, লেখক অরুণ কুমার শিকদার। কবিতার কাব্যকথা, লেখক বিভাস চৌধুরী। পূজা প্রেম ও প্রকৃতি, লেখক গৌতম দত্ত। সুন্দরবনের সাহিত্য ও হোটর পাঁচপাড়া রত্নার আঞ্চলিক ইতিহাস, লেখক গোবিন্দ সরকার। বনবাসে পাণ্ডবরা, লেখক কল্পনা সরকার।
তার পক্ষে উপস্থিত ছিলেন সেদিন স্বপন কুমার রায়। অলিখিত লেখনী লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, জাগ্রত চেতনা লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিশুসুলভ চাঁদ লেখক প্রশান্ত ঘোষ, দুপুর ঠাকুরপো ও আরো 19 লেখক সিদ্ধার্থ সিংহ, রাজু পেপারওয়ালা লেখক শ্রী সাফল্য, পরলোক তত্ত্ব লেখক শুভজিৎ মুখোপাধ্যায়, স্মৃতিময় অনন্ত কুসুম লেখক সুব্রত ঘোষ, কবিতার মালা লেখিকা শুভ্রা দাস, কবিতার নদী লেখিকা শুভ্রা দাস, আলগা সুতো লেখক সংজ্ঞা সরকার, প্রতারক লেখক নিবেন্দ্র নাথ বিশ্বাস, প্রিয়তমা তোমাকে দিলাম লেখক সুপ্রকাশ মুখোপাধ্যায়। শুভ নববর্ষ লেখক সুখেন্দু পাড়ুই, এক নারীর কাব্যগ্রন্থ লেখক তাপসী নাহা দেব। উপলব্ধি লেখক শক্তি হালদার এবং খুকুমনির কলমে আবল তাবল সামাউন রহমান। তো এই ছিল মোটামুটি টোটাল বইয়ের লিস্ট। আমরা সেদিন যারা উপস্থিত ছিলেন তাদেরকে তাদের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছিল, তাদেরকে শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সম্মাননাও দেওয়া হয়েছিল এবং আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও সেই গ্রন্থ প্রকাশন উৎসবকে উদযাপন করেছিলাম। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আজকে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়েছেন যে আমাদের আজকে যে লাইভ অনুষ্ঠানটি আছে সেখানে যে শিডিউল গুলো আছে আমরা সেখানে তার মধ্যে আছে যে সামনের যে প্রোগ্রামগুলো আছে গ্রন্থ প্রকাশনা সেটা ডেট ফাইনাল করা এবং পরবর্তী যে বইয়ের প্রকাশনার জন্য যে শিডিউলটা সেটা কি হবে ইত্যাদি, সেই বিষয়ে শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় এখন আপনাদের সাথে আবার কথা বলবেন। ধন্যবাদ দাদা। আমাদের এই দাদা মুস্তাফিজ দা ইনি কিন্তু আমাদের ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিলেন এবং অত্যন্ত সুচারুভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করেছিলেন। ওনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী যে বিষয়টা ছিল, আমাদের 11ই মে 2025 অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর এখন বর্তমানে আমাদের পাণ্ডুলিপি আহ্বান চলছে 5ই জুন 2025 পর্যন্ত। এবার 5ই জুন 2025 পর্যন্ত যে পাণ্ডুলিপিগুলো জমা পড়বে সেইগুলো আমরা প্রকাশ করব সেপ্টেম্বর মাসে। শারদীয়ার পুণ্যতিথিতে আমরা ওই বইগুলো প্রকাশ করব। এরপরে আমাদের একেবারে বইমেলা। এই বইগুলো যেগুলো উদ্বোধন হবে আরেকটা আমি তার সঙ্গে কথা বলে রাখি, এই যে আপনি লিস্টটা দেখলেন এর মধ্যে বেশ কিছু বই আপনি লিস্টের মধ্যে পাবেন না, সেগুলোর অলরেডি কাজ চলছিল। আর আরেকটা জিনিস, আমাদের আরেকটা বই এখানে উদ্বোধিত হয়েছিল, সেটা হচ্ছে গবেষকদের অনুসন্ধানে পশ্চিমবঙ্গের জেলাসমূহ। আমাদের প্রতি বছরে 2টি করে গবেষণা গ্রন্থ প্রকাশ হয়। সম্পাদনা করেন সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মহিতোষ গায়েন ও আমি। এই বইটি আমাদের বছরের মাঝখানে বেরোয় আর বইমেলার সময় এটি প্রকাশ পায়। আগের বারের এই বইটি গবেষকদের অনুসন্ধানে পশ্চিমবঙ্গের জেলাসমূহটা এই বছর প্রথম বেরোলো। এর আগে আমাদের যেটা প্রত্যেক বছর বেরোতো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গবেষণা গ্রন্থ, যেটার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড প্রকাশিত অলরেডি হয়ে গেছে। এইবারে তারও লেখা নেওয়া চলছে, প্রবন্ধ আহ্বান করা হয়েছে বিভিন্ন প্রাবন্ধিকদের থেকে, লেখকদের থেকে, গবেষকদের থেকে, যারা 3000 শব্দের মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন। তার একটা লিস্ট আছে, আপনি আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবেন, আর যদি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা ডিএম করেন আমি তাও পাঠিয়ে দেব। পশ্চিমবঙ্গের উপর এই যে কাজটা, এটা শুরু করেছিলেন আমার বাবা সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়। প্রথম খণ্ডটা তার হাতেই তৈরি, ভূমিকা থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে সমস্তটা তার হাতে, সাজানো থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী, সম্পাদক মণ্ডলী বাবারই নির্বাচিত। তারপরের বছর থেকে আমাদের ডক্টর মহিতোষ গায়েন স্যার, উনি আমাদের হাত ধরেছেন এবং এখনো পর্যন্ত প্রতিটা খণ্ড ওনার সঙ্গে আমার যৌথ সম্পাদনায় বেরোচ্ছে। তার সঙ্গে আমরা একটা সার্টিফিকেট দিই, যে সার্টিফিকেটটা তারা ইন্টারভিউতে দেখাতে পারে, যারা পিএইচডি করছেন, যারা গবেষণাতে আরো এগোতে চাইছেন, তারা সেটা করতে পারেন।
এই অনুষ্ঠানে, এই 11ই মে অনুষ্ঠানে আমাদের যে বইটি বেরোলো সেটা যেটা বললাম, গবেষকদের অনুসন্ধানে পশ্চিমবঙ্গের জেলাসমূহ। এই বইটিতে 20 জন লেখক লিখেছেন, 20 জন প্রাবন্ধিক লিখেছেন। তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, তাদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। যারা আসতে পারেননি তাদেরকে কুরিয়ারের মাধ্যমে বই সমস্ত পাঠানো শুরু হয়ে গেছে। এই বইটি এখানে বেরোলো। এরপরে ওই সেপ্টেম্বর অনুষ্ঠানে আমাদের পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গবেষণা গ্রন্থ যে বইটি হয় সেই বইটি প্রকাশ হবে। আমি এই বইটি একটু দেখাই আপনাদের। এটি হলো সেই বইটি, গবেষকদের অনুসন্ধানে পশ্চিমবঙ্গের জেলাসমূহ। পশ্চিমবঙ্গের জেলা আর পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গবেষণা গ্রন্থ 4র্থ খণ্ড, যেটা লাস্ট খণ্ড, সেটা প্রকাশিত হয়েছিল। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা ছিল এই গ্রন্থটি। এই গ্রন্থটির ভলিউম ছিল 626 পাতা। 626 পাতার এই গ্রন্থটিতে যতদূর সম্ভব বলে দিচ্ছি, 48 জন গবেষকের গবেষণা স্থান পেয়েছিল, প্রবন্ধ নিবন্ধ মিলিয়ে। প্রবন্ধ নিবন্ধটা এটা আমরা ভাগ করি এই হিসাবে, যারা প্রপার তথ্যসূত্র মেনটেন করেন সেটা প্রবন্ধের আওতা থাকে। আর যারা ম্যাটার হয়তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেখাও খুব ভালো, কিন্তু হয়তো তথ্যসূত্র মেনটেনে কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে একে তো তাদেরকে কারেকশন করতে বলি, যদি তারা করে দিতে পারেন ভালো, নয়তো সেটা কিন্তু নিবন্ধন আন্ডারে যায়। তো এই বইটিতে টোটাল 48টা প্রবন্ধ এবং নিবন্ধ মিলিয়ে ছিল। এর পরের খণ্ড যেটা আমরা আহ্বান করেছি লেখা, সেটা 5ম খণ্ড, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গবেষণা গ্রন্থ 5ম খণ্ড। সেটাতে আপনারা লেখা দিতে পারেন। আমাদের সেটারও ফর্ম দেওয়া আছে, আপনারা আমাদের পেজেই দেওয়া আছে, আপনি সেটা দেখতে পারেন এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করে লেখা জমা দিতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, আমাদের দাদা কিন্তু একটা অসাধারণ লেখা লিখেছেন। এই গবেষণা ভিত্তিক লেখার জন্যই এই বইটি প্রকাশ পাবে। খুব সুন্দর লেখা লিখেছেন, কি বিষয়ে কি না এখন কিছু বলা যাবে না, সেটা আপনারা বইটা পেলে বুঝতে পারবেন। আর পরবর্তী যেটা আমাদের কথা ছিল, আমাদের পরের অনুষ্ঠান হবে পুজোর আশেপাশে, ঠিক আছে? কারণ যতক্ষণ না হলটা আমরা বুক করতে পারি ততক্ষণ তো আমরা জানাতে পারি না ডেটটা, আমরা নিজেরাও জানতে পারি না। তো ওই সময় আমাদের পরবর্তী অনুষ্ঠানটা হবে, সেখানেও প্রচুর বই প্রকাশ পাবে। সেটা হবে কলকাতায়। আমাদের এই অনুষ্ঠানটা বারুইপুরে হয়েছিল, কিন্তু এই সেপ্টেম্বরের অনুষ্ঠানটা আমাদের কলকাতাতেই হবে, কোনো একটি হলে। সেটা কোথায়, কখন, ডেট, টাইম, ভেন্যু সব জানিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে আমি দাদাকে একটু বলবো, আমাদের যে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় আমাদের তরফ থেকে, তার লিস্ট একটু শোনাতে, এবং কারা কারা অলরেডি সেগুলো পেয়েছেন এবং ভবিষ্যতে কারা কারা পেতে পারেন সেগুলোর তালিকাটা একটু বলতে। ধন্যবাদ সৌরজিৎ দা। আমি তার আগে অবশ্যই বলবো, তার আগে আমি একটু এখানে যারা কমেন্টে আছেন তাদের নামগুলো একবার ঘোষণা করছি, ঠিক আছে? কারণ আপনারা আমাদেরকে পার্টিসিপেশনের মাধ্যমে উৎসাহ দিচ্ছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার পক্ষ থেকে এবং এখানকার এখনকার কর্ণধার সম্পাদক শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের পক্ষ থেকে জানাচ্ছি যে এখন পর্যন্ত যারা কমেন্ট করেছেন, অর্ধাতুল রহমান অর্ধা গ্রেট লিখেছেন, অসংখ্য ধন্যবাদ অর্ধাকে। শ্রী বীরেশ্বর মুখার্জি, ওয়ান্ডারফুল পাবলিকেশনস, ইয়েস এক্স্যাক্টলি, ওয়ান্ডারফুল পাবলিকেশনস এবং ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস অলসো। বীরেশ্বর মুখার্জি আবার লিখেছেন গুড টু ওয়াচ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সুপ্রকাশ মুখার্জি লিখেছেন শুভ সন্ধ্যা, অবশ্যই শুভ সন্ধ্যা। এবং আমি শুভজিৎ দাকেও বলবো আপনাদেরকে শুভ সন্ধ্যা একবার জানাতে আমার পক্ষ থেকে। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। এবং আপনারা আমাদের পাশে আছেন, লাইভ দেখছেন, কমেন্ট করছেন, এটা আমাদের আরো তথ্য প্রকাশ করতে উৎসাহিত করে।
শুভ মুখার্জি লিখছেন গুড ইভিনিং, গুড ইভিনিং। সত্যি হালদার লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আমরা তাহলে আরো ইন্সপায়ার্ড হব এবং আপনাদের সাথে কানেক্টেড আরো ভালোভাবে থাকতে পারবো। এবার একদিন আরেকজন লিখেছেন শুভ্রাদা, উনি লিখেছেন দারুণ আলোচনা সভা চলছে, খুব ভালো লাগছে। ইয়েস, আমাদের আলোচনা সত্যিই ভালো লাগছে, আর এটা সাহিত্যের আলোচনা হলে জিনিসটা আরো প্রাণবন্ত হয়। শুভ্রাদা লিখছে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আচ্ছা, আমাকে বলা হয়েছে বইগুলোর ব্যাপারে যে যে সাহিত্য সম্মাননাগুলো দেয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের যিনি আগের কর্ণধার ছিলেন, তার শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় প্রতিষ্ঠাতা সম্পাদক। আপনারা জানেন যে তার বাবা মার স্মরণে শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পুরস্কার সম্মাননা দেয়া হয়। সেটা হচ্ছে আপনার রামমোহন রাধারানী স্মৃতি সাহিত্য পুরস্কার। তো এই পুরস্কারটি 2015 সালে পেয়েছিলেন অশ্রুরঞ্জন চক্রবর্তী ও সলিল চক্রবর্তী। 2016 সালে পেয়েছিলেন সনৎ ভট্টাচার্য, শ্রী সনৎ ভট্টাচার্য ও কৃষ্ণলাল মাইতি। 2017 সালে পেয়েছিলেন, মরণোত্তর পুরস্কার পেয়েছিল এটা, প্রয়াত নির্মলা চ্যাটার্জি ও প্রয়াত প্রশান্ত নস্কর। আচ্ছা, মরণোত্তর প্রয়াত নির্মাল্য চ্যাটার্জি ও প্রয়াত প্রশান্ত নস্কর। 2018 সালে পেয়েছিলেন সজল বসু রায় ও শুক্লা সেনগুপ্তা। 2022 সালে পেয়েছিলেন কবি অরূপ মণ্ডল ও কবি গোবিন্দ সরকার। 2023 সালে পেয়েছিলেন ডক্টর মহিতোষ গায়েন। 2024 সালে পেয়েছিলেন সুজিত ভট্টাচার্য এবং বীরেশ্বর মুখোপাধ্যায় এবং গৌতম দত্ত। আর একটা ব্যাপার বলি, প্রতিবার গ্রন্থ প্রকাশনা উৎসবে বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা থেকে শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় সম্মাননা স্মারক দেয়া হয়, যেটা আপনারা যাদের গ্রন্থ প্রকাশনা হয় তারা আপনারা এর মধ্যে পেয়েছেন এই সম্মাননা। কারণ আমরা ফাল্গুনী মুখোপাধ্যায় একটা আসলে উনি একজন নাম নয়, একজন সাহিত্যিকের নাম, এটা একটা প্রতিষ্ঠানের নাম আমি বলবো, কারণ উনি একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। আর বিশেষ করে ওনার মহাপ্রয়াণের পরে উনি যেন আরো শক্তিশালী হয়ে উঠেছেন এই ছবির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে আমাদের পেছনে আমাদের ঠিক উপরে শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের কিন্তু সেই প্রতিকৃতিটা আছে। এই প্রতিকৃতি যেন তার মহাপ্রয়াণের পরে মানুষের ভালোবাসায় আরো শক্তিশালী হয়ে গেছে, এবং সেই সাথে আপনাদের স্বতঃস্ফূর্ত যেই উপস্থিতি, পার্টিসিপেশন লেখার মাধ্যমে, সেটা যেন সেই শক্তি যেন দিন দিন আরো বেড়েই চলেছে। আমি শুভজিৎ তাকে দিচ্ছি মাইক্রোফোন পরের ঘোষণাটি দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি একটা বইয়ের সম্পর্কে কিছু বলবো, যে বইটি ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায়ের লেখা। ডক্টর বীরেশ্বর মুখোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বলি। উনি বর্ণাশ্রমের অ্যাসোসিয়েট এডিটর, বর্ধমান থেকে শুরু করে পুরো ওই পোর্শনটা, বর্ধমান আসানসোল, ওটা উনি সামলান। তার সঙ্গে অসাধারণ তার জীবনী শক্তি এবং তার উৎসাহ উদ্দীপনা, যত বলা যায় ততই কম। ওনার এই পর্যন্ত আমার প্রকাশনী থেকেই 6টি বই প্রকাশিত হয়েছে। তারও আগে ওনার আরো একটা দুটি বই অন্য জায়গা থেকে প্রকাশিত হয়েছিল আগে, তারপর। এবং উনি যখন আমার সঙ্গে, উনি কেন, অনেকেই, যারা বেশিরভাগ যাদের বই আপনি দেখতে পাচ্ছেন এই আমার টেবিলে, তাদের মধ্যে বেশিরভাগই এরকম লোক আছেন যারা কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই অনুষ্ঠানের দিন 11ই মে। তার আগে তাদের কিন্তু পাণ্ডুলিপি জমা দেওয়া বলুন, প্রুফ দেখা বলুন, সমস্ত কথার আদান প্রদান সমস্ত কিন্তু হয়েছে ওভার ফোন। যখন অনুষ্ঠানে ওনারা এলেন তখন কিন্তু আমাদের সাথে ওনাদের ডাইরেক্ট দেখা হলো, সাক্ষাৎ হলো, একটা মিলবন্ধন হলো। সেই কারণেই অনুষ্ঠানগুলো করা, কারণ এতে কি হয়, একটা ভাবের আদান প্রদান হয় এবং সকলের সঙ্গে আলাপচারিতা করতে পারে। আমরা চাই, আমরা আমাদের এই যে ছোট্ট একটি পরিবার নিয়ে আমরা এগোচ্ছি, বর্ণাশ্রম পরিবার, এটি আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। এবং সেই পরিবারের আমরা যেমন সকলকে নিয়ে থাকতে ভালোবাসি, তারাও তাদের সঙ্গে আলাপচারিতা করুক, তারাও তাদের সঙ্গে কথাবার্তার আদান প্রদান, ভাবের আদান প্রদান হোক। তাহলে বোঝা যাবে যে কিভাবে বর্ণাশ্রম তাদের সকলকে নিয়ে এগিয়ে চলেছে। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, কেউ কখনো একা এগোতে পারে না।
আমি যদি এগোই তাহলে আমার সঙ্গে সংশ্লিষ্ট লেখক যারা আছেন, যারা কবি সাহিত্যিক, তাদেরও আমি একটা জায়গায় নিয়ে যেতে পারি। আবার তারা যদি এগোন তবেই বর্ণাশ্রম এগোবে। তো একে অপরের পরিপূরক। যেটা বলছিলাম, বীরেশ্বর বাবু ওনার এই নিয়ে আমার কাছ থেকে 6টি বই প্রকাশিত হয়েছে। এই বইটি আমি দেখাতে চাই স্ক্রিনে। এটির নাম হচ্ছে গিরিবর্তের দেশে লে লাদাখ ভ্রমণের প্রামাণ্য আলেখ্য। বইটি শুধুমাত্র একটা ট্যুর গাইড নয়। অনেকে ভাবতে পারেন এটা হয়তো শুধু লে লাদাখ ভ্রমণের ট্যুর গাইড, কিন্তু তা নয়। তার কারণ হচ্ছে এইটির মধ্যে সমস্ত ইনফরমেশন আছে। আপনি কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় কখন থাকবেন, কোন সময় গেলে ভালো হয়, কোন সময় যাওয়া উচিত নয় থেকে শুরু করে, ওখানকার হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে, ওখানকার লোকাল গাইড থেকে শুরু করে, এবং কোন কোন জায়গায় গেলে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হয়, কোথায় কোথায় গেলে ড্রাইভারকে কি বললে তবে তারা ঠিক জায়গায় নিয়ে যাবে থেকে শুরু করে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন আছে, যেটা কিন্তু সহজে অ্যাভেলেবেল নয়। উনি নিজে গেছেন 2 বছর আগে, 2 বছর ধরে সেই স্মৃতিগুলোকে লালন পালন করেছেন নিজের স্মৃতিতে এবং ডায়েরিতে। সেইটারই একটা প্রকাশ হচ্ছে গিরিবর্তের দেশে, যেটি ওই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে। আরো কিছু বইয়ের কথা বলি। আমাদের এখানে যত বই দেখছেন, কবিতাঞ্জলি, শুভ নববর্ষ, ক্রান্তিকাল, প্রতারক, ধর্মযুদ্ধ, খুকুমনির কলমে আবোল তাবোল, সেই তুমি, আলগা সুতো, মনের জানালা, তত্ত্ববোধিনী পত্রিকায় ভ্রমণমূলক প্রবন্ধ, কবিতার নদী, উপলব্ধি, কবিতার আঙিনায়, এক নারীর কাব্যগ্রন্থ, কাব্যময়ী, জাগরণ, নদিয়ার তাঁতশিল্পের অগ্রগতিতে শান্তিপুরের অবদান, জাগ্রত চেতনা, পঞ্চকেদার, মেঘের বাড়ি, কাব্যভোগ সুখসাব্য, আপিসের কাজের চাপে কবিতা ভয় কাঁপে, এবং আশাবরীর মূর্ছনা। এছাড়াও আরো অনেক বই আছে, সব তো এখানে রাখা সম্ভব নয়। এই যে প্রত্যেক মানুষের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ, প্রত্যেক মানুষের আলাদা আলাদা রকমের লেখা, এটা খুব প্রেরণা জাগায়। যখন তারা আমার সাথে ফোনে কথা বলে এবং যখন তারা পাণ্ডুলিপিগুলো পাঠায়, আমি তখন ভাবি যে কত মানুষ কত দিকে বসে কত কিছু নিয়ে ভাবছে। শুধু আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যে বসে আছি তা নয়, কিন্তু তারা কিন্তু অনেক কিছু নিয়ে ভাবছে। এই যে কবিতার নদী, শুভ্রা ম্যাডামের এটা কবিতার বই। এর মধ্যে উনি অনেক সাম্প্রতিক কালের কবিতা লিখেছেন। আমাদের যুদ্ধ নিয়েই বলুন, আমাদের বিভিন্ন সমাজের যেরকম অত্যাচার অনাচার ভালো মন্দ যা উনি দেখেছেন সেটা নিয়ে তিনি কবিতা লেখেন। প্রচুর এরকম মানুষ আছে যারা, এই যে দেখুন পঞ্চকেদার নিয়ে কজন গবেষণা করেন। এখানে কিন্তু প্রচুর মানুষের, যখন উনি ঘুরতে গেছিলেন সেখানকার মানুষের অভিজ্ঞতা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে মেনশন করা আছে। আমি আলাদা আলাদা কিছু ভিডিও করব, যাতে এই বইগুলোর মরাল অফ দ্য স্টোরিটা আমি এক্সপ্লেন করব। তাহলে কি হবে, যখন পাঠকরা কিনতে চাইবেন, যখন তারা বুঝতে চাইবেন, তাদের কিন্তু সুবিধা হবে। একটা ছোটখাটো একটা ধারণা তাদের মধ্যে থাকবে যে কি থাকতে পারে বইটার মধ্যে। তো সেটা আমরা করার চেষ্টা করব। এইভাবে এগোচ্ছে। আর অনেকে আমাদের সাথে যুক্ত আছেন দেখছি। দাদা একটু কমেন্টগুলো একটু। অনেক ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের বর্তমান সম্পাদক এবং কর্ণধার বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়ের মুখ থেকেই আপনাদেরই লেখা বইগুলোর রিভিউ। আর আমার ব্যাপারে যেটা বলেছিল, হ্যাঁ, আমি একটা লেখা দিয়েছি। এটা আমার সৌভাগ্য যে আমি বর্ণাশ্রম পরিবারের সাথে যুক্ত হতে চলেছি লেখার মাধ্যমে। তো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আশা করছি এটা পরবারে আমরা বুঝতে পারবো। আমি যারা এখন পর্যন্ত কমেন্ট করছেন তাদের লেখাগুলো একটু পড়ছি। বীরেশ্বর মুখার্জি উনি লিখেছেন, এ ফ্যাক্ট টু শেয়ার, বর্ণাশ্রম হ্যাজ মেড মি এ রাইটার। ইয়েস, এক্স্যাক্টলি। মে টু অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই কিছু কিছু লিখতাম, মাঝখানে আমার গ্যাপ পড়েছিল। কালকেই আমি সুজিতাকে বলেছিলাম যে ইনডাইরেক্টলি আপনি কিন্তু আমার মধ্যে থেকে সেই সত্তাটাকে আবার বার করে নিয়ে আসছেন। তো থ্যাংক ইউ এই জন্য তাকে। আচ্ছা, সুপ্রকাশ মুখার্জি লিখেছেন, বর্ণাশ্রম পরিবার বিকশিত হোক এই কামনা করি। অবশ্যই। শুভ্রা দাস উনি লিখেছেন, শ্রদ্ধেয় ফাল্গুনী মুখোপাধ্যায়কে আমার শ্রদ্ধা।
আমার শ্রদ্ধা নিবেদন করছি। তার সম্মাননা স্মারক আমি পেয়েছি, তার জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভজিৎ মুখোপাধ্যায়কে আমি পেয়েছি। আমার আমি দুটি পেয়েছি। আমার একটি কবিতার বই প্রকাশের জন্য, অন্যটি কবিতার নথির জন্য। এক্স্যাক্টলি। এবং শুভজিৎ দা কিন্তু নতুনদের ব্যাপারে খুবই সিরিয়াস এবং খুব উৎসাহ দেন তাদের বই প্রকাশের ব্যাপারে। আচ্ছা, বীরেশ্বর মুখার্জি বলছেন, মাই বুক অন স্ট্যাটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ইজ আ সিগনেচার বুক। ইয়েস, অফকোর্স আমি আপনার ব্যাপারে কিছুটা জানার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি যারা এখানে লিখেছেন অনেকের ব্যাপারেই জানার চেষ্টা করছি, কারণ আপনাদের যে মেধাশক্তি সেটা সত্যিই খুব অ্যাট্রাক্টেড একটা ব্যাপার। শুভ মুখার্জি লিখেছেন থ্যাংক ইউ। বীরেশ্বর মুখার্জি লিখেছেন, শুভজিৎ মুখার্জি লাভস চ্যালেঞ্জেস। অফকোর্স। আচ্ছা, বীরেশ্বর মুখার্জি আরেকটা কমেন্ট করেছেন, বর্ণাশ্রম has published my first ever textbook on metallurgical engineering. Second edition will be published soon. Congratulations in advance, sir. আচ্ছা, আপনারা কমেন্ট করলে আমরা অবশ্যই রিভিউ দেব। আর সেই সাথে যারা এখন পর্যন্ত যুক্ত আছেন এই লাইভের সাথে, এবং আপনারা যারা পরের গ্রন্থ প্রকাশনা উৎসবের জন্য তৈরি হচ্ছেন, সবাইকে অগ্রিম আমরা শুভকামনা জানাচ্ছি। তাছাড়া ইতিমধ্যে আপনারা একটা শিডিউল পেয়েছেন শুভজিৎদার মাধ্যমে, যে পরবর্তী অনুষ্ঠানের দিন কিভাবে ঘোষিত হবে। অ্যাকচুয়ালি কমপ্লেক্স বা উৎসব মঞ্চ যতদিন না কনফার্ম হয় ততদিন হয়তো ডেটটা দেওয়া যাবে না, বাট উনি চেষ্টা করছেন খুব তাড়াতাড়ি এই ডেটটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে। পুজোর আগে পরে, মানে পুজোর ওই টাইমটার মধ্যেই হয়ে যাবে। আপনারাও প্রস্তুত থাকবেন আপনাদের লেখা নিয়ে, এবং আশা করছি সেখানে আরো অনেক চমক থাকবে, নতুন লেখকরাও থাকবে, পুরনো যারা আছেন তারাও তাদের লেখায় চমক দিবেন। আমরা যারা আছি আমরা সবাই বর্ণাশ্রম পরিবারের সাথে থেকে আমাদের লেখার মাধ্যমে এই গ্রন্থ প্রকাশনা উৎসবকে, পরের গ্রন্থ প্রকাশনা উৎসবকে আরো সমৃদ্ধশীল করব আমাদের লেখার মাধ্যমে। আচ্ছা, পাণ্ডুলিপি জমা দেওয়ার দিনক্ষণ ইত্যাদি এখন শুভজিৎ আপনাদের জানাবেন, আর পাশাপাশি প্রকাশিত গ্রন্থগুলির অর্ডার স্ট্যাটাস কি হবে সেটাও আপনাদেরকে জানাবেন। পরবর্তী অনুষ্ঠানের গ্রন্থগুলো প্রকাশ করার জন্য আমরা 5ই জুন 2025 পর্যন্ত পাণ্ডুলিপি জমা নেওয়া চলছে আমাদের। যদি কারোর আর একটু সময় বেশি দরকার হয় আমাদের সঙ্গে ফোনে কথা বলুন, যাতে সুষ্ঠুভাবে কাজটা করতে পারি। অ্যাকচুয়ালি কি হয়, বই অনেক তাড়াতাড়িও তৈরি করে দেওয়া যায়, কিন্তু সেটা ওই ধরতক্তা মার পেরে গোছের কাজ হয়ে যাবে। আমাদের এখানে আমাদের হাউসে 3বার প্রুফ দেখার পরে ফাইনাল প্রুফটা আমরা লেখককে দেখাই বা কবিকে দেখাই। তিনি সেখান থেকে কারেকশন করার পর আমাদের দিলে সেখান থেকে আমরা ক্যারি আউট করে আরেকবার আপনাকে পিডিএফ কপি দেখিয়ে দিই যে ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমরা কিন্তু প্রেসের ছাপার দিকে এগোই। তো এই টাইমটা আমাদের লাগে এই কারণে, না তো আপনাকে তাড়াহুড়ো করে কম্পোজ করে তাড়াহুড়ো করে কিছু না দিলে ছেপে দিয়ে তো কোনো লাভ নেই, বলুন না। একটা বই যখন বেরোচ্ছে সেই বইটার কিন্তু আয়ু অন্তত 100, 200, 500 বছর। কারণ ন্যাশনাল লাইব্রেরিতে যখন আপনাদের বই জমা পড়ে, সরকারের খাতায় যখন নাম উঠে যায়, আজ থেকে 1000 বছর পরেও যদি কেউ বলে যে 2025 সালে কি কি বই বেরিয়েছিল, তখনও কিন্তু সেই লিস্টের মধ্যে আপনার নাম থাকবে। তো বইটি যদি ভুলে ভরা বা বইটি যদি মানে কাউকে দেওয়ার মতো না হয় তাহলে লাভ নেই। ওই জন্য একটু আপনাদের সবার থেকে একটু সময় চেয়ে নেওয়া, একটু তাড়াতাড়ি আমরা রেখেছি। 5ই জুনের মধ্যে চেষ্টা করুন, যারা বই প্রকাশ করতে চাইছেন তারা জমা দেওয়ার চেষ্টা করুন পাণ্ডুলিপি। অনেক পাণ্ডুলিপি আমাদের জমা পড়েও গেছে, সেগুলোর কাজ এগিয়ে চলেছে। আর পরবর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে হবে, যেটা বললাম। আরেকটা আমার আরেকজনকে থ্যাংক ইউ জানানোর আছে। তিনি হলেন শুভ্রা দাস, যিনি এখানে কমেন্ট করেছেন, আপনারা দেখেছেন। উনি আমাকে অত্যন্ত ভ্রাতৃস্নেহে ভালোবাসেন এবং আমাদের পরিবারকেও ভালোবাসেন। উনি এবারে আমাদের অনুষ্ঠানে আমাদের সবাইকে চমকে দিয়ে আমার জন্য একটি পাঞ্জাবি আর আমার মা এবং আমার স্ত্রীর জন্য একটি একটি করে শাড়ি উপহার হিসেবে এনেছেন। ওনাকে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে হয়তো থ্যাংক ইউ জানানো হয়নি, কারণ ব্যস্ততা বা ইত্যাদি, কিন্তু ওনাকে আমি মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার জন্য। এটা আনএক্সপেক্টেড, এটা কিন্তু ভালোবাসা, বুঝলেন তো। এটা আমরা এক্সপেক্ট করিনি 100 বার, কিন্তু ওনার মধ্যে ওটা কোথাও চলেছে যে না, আমার ভাই হিসাবে আমি তাকে দেব।
তো ভালো লাগে, আপনাদের পাশে নিয়ে চলতে ভালো লাগে, তাই জন্যই আপনাদের সব সময় আপনাদের জড়িয়েই বর্ণাশ্রম থাকে, বর্ণাশ্রম চলে। যখন কোনো অনুষ্ঠান হয়, পরবর্তী অনুষ্ঠান যখনই বা এর মধ্যে যাই হোক না কেন, সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে, আপনাদেরকে জানানো হয়, ফেসবুকে জানানো হয়। আর একটা হয়তো কিছু সময় টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো কারোর কাছে কিছু পৌঁছাতে পারে না, এটা হতে পারে, কিন্তু এর জন্য আমরা দুঃখিত, আমাদের কিছু করার নেই। আসলে প্রত্যেক অনুষ্ঠানে আমাদের এবারে যতজনের বই প্রকাশ হয়েছে তার মধ্যে একজন দুজন আছেন যাদের মেসেজটা ডেলিভার হয়নি। তো সেক্ষেত্রে সেটা তো যখন পরে দেখা যাচ্ছে তখন তো দেখা যাচ্ছে যে মেসেজটা ডেলিভারি হয়নি, হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার কিছু করার ছিল না সে বেলায়। তো কিন্তু আমরা প্রত্যেককে এক্সপেক্ট করি, প্রত্যেকে আপনারা আসুন, আপনাদের বই প্রকাশিত হোক, এবং আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা করব সবার সাথে। আরেকটা কথা আমি যেটা বলে দিই, আমাদের পরবর্তী আমাদের এইবারে যে বইগুলো প্রকাশ হয়েছে তার অর্ডার স্ট্যাটাস যেটা বলছিলাম প্রথমেই, যে অলরেডি আমাদের ভালো অর্ডার আসতে শুরু করেছে এবং সেটা কিন্তু সবাই দেখছে, বহু দূর দূর থেকে অর্ডার আসছে। আর আপনারা আপনাদের পাণ্ডুলিপিগুলো 5 তারিখের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করুন। আরেকটা কথা, আপনারা এই প্রতিভার সন্ধানে আমাদের যে অনুষ্ঠানটি হয় সেটিতেও যোগ দেওয়ার চেষ্টা করুন। এতে আমরা প্রত্যেক লেখককে এককভাবে তার জীবন সংগ্রাম থেকে শুরু করে তার জীবনী সম্পর্কে শুরু করে সমস্তটা আলোচনা করি, তার সাহিত্যে আসা, তার কোনো ব্যাকগ্রাউন্ড। আপনারা ইউটিউবে যদি বাংলায় প্রতিভার সন্ধানে লিখে সার্চ করেন তাহলে আমাদের আগের আগের এপিসোড দেখতে পাবেন, তাতে দেখতে পাবেন যে আমরা তাদের সঙ্গে এগুলো কিভাবে আলোচনা করেছি। তো আপনারাও চাইলে আসতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা আমাদের ফেসবুকে মেসেজ করবেন, তাহলেই হবে, আপনাকে তখন আমরা যোগাযোগ করে নেব। অনেক ধন্যবাদ শুভজিৎ দা। আমি তার আগে আপনাকে একটু প্রিপারেশন নিতে বলবো একটা গানের জন্য। ঠিক আছে, একটা গান ওনার সুরেলার যে কণ্ঠ, আমি এই লাইভে আপনাদেরকে বঞ্চিত করবো না, একটা গান কিন্তু গাইতে হবে, ঠিক আছে? একটা গান গাইবে, উনি প্রিপারেশন নিক, ততক্ষণ আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা লাইভে আছেন আপনারা একটু কাইন্ডলি এই লাইভটাকে শেয়ার করে দেবেন। শেয়ার করলে হবে কি, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেলে যারা আছেন তারা এই বর্ণাশ্রম প্রকাশন সংস্থার যে পরিবার আমরা যুক্ত আছি, সবাই সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল হব, সেই সাথে আমাদের পরিবারের সংখ্যাটাও বাড়বে এবং উত্তরোত্তর এটি সমৃদ্ধশীল হবে। আর এর মধ্যে স্যার বীরেশ্বর মুখার্জি আবার কমেন্ট করেছেন, Varnashram published both English and Bengali books of mine. Yes, of course. A biography of Sir Rajen and Sir Biren Mukherjee, the architects of Burnpur. Of course. এই এটা অবশ্যই একটা মাইল ফলক, একটা একটা বই বলবো আমি। আর আপনার এই যে কন্ট্রিবিউশন লেখার মাধ্যমে বর্ণাশ্রম পরিবারের সাথে, এটা সত্যি অনস্বীকার্য। আমি এবারের প্রোগ্রামে একজনকে খুব মিস করেছিলাম, ডাক্তার মহিতোষ গায়েন স্যারকে। আমি মনে করেছিলাম যে উনি হয়তো উপস্থিত থাকবেন, আমি ওনার ব্যাপারে শুনেছিলাম, তো আশা করছি পরের বার অবশ্যই তার সাথে দেখা হবে। তো আমরা শুভজিৎ দার একটা গান শুনি, আর আপনারা যারা লাইভে আছেন আপনারা কাইন্ডলি আপনারা এই লাইভটাকে শেয়ার করুন, আপনাদের জন্য ভালো হবে এবং আমাদের এই পরিবারের জন্য ভালো হবে। সবাই লাইভটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করুন। আমরা যতক্ষণ লাইভে আছি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা থাকবো। শুভজিৎ দা আপনাদের সামনে এখন একটা গান গাইবেন। হ্যালো হ্যালো হ্যালো, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে
যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, তো বলে রইনু চুপি, তাহার পায়ের চিহ্ন রূপে। মরণ বলে আমি তোমার জীবন তরিবাই। মেঘ বলেছে যাব যাব। নমস্কার। কেমন লাগছে? আমি কিন্তু যতবার সহজিৎদার গান শুনি আমার অসাধারণ লাগে। শুধু তাই নয়, আহ, শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়, ওনার কণ্ঠ কিন্তু অসম্ভব সুরেলা ছিল। আমি বিভিন্ন ভিডিওগ্রাফির মাধ্যমে দেখেছিলাম এত সুন্দর সুরেলা গলা, এবং সেই ধাঁচটা কিন্তু হুবহু শুভজিৎ মুখোপাধ্যায় কিন্তু পেয়েছেন। এত মিল বাবা ছেলের মধ্যে খুব একটা দেখা যায় না। এই কারণেই আমি লাইভ অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমরা দেখতে পাই যে রাজার ছেলে কিন্তু অনেক সময় রাজা হতে পারে না, কিন্তু সাহিত্য সম্রাট শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের সন্তান, সুযোগ্য সন্তান শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় সেই রাজ্যের হাল ধরেছেন রাজা হয়ে, এবং এখন পর্যন্ত সুন্দরভাবে এই সাহিত্য সাম্রাজ্যকে উনি সামলে চলেছেন আপনাদের মাধ্যমে। এর মধ্যে কিছু কমেন্ট এসেছে। সত্যি হালদার লিখেছেন, এক্সিলেন্ট, ভেরি লাভলি লাইফ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বীরেশ্বর মুখার্জি লিখেছেন, অল ইন ওয়ান শুভজিৎ স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা শেয়ার করবেন, বর্ণাশ্রম পরিবারের পরিচিতি বাড়বে, আপনাদের পরিচিতি বাড়বে, এবং আমরা পরের বার যখন আবার লাইভে আসবো, আশা করছি আমাদের এখনকার যারা পার্টিসিপেন্ট আছেন, আপনারা যারা আছেন, এই পরিধিটা তখন আরো ব্যাপক হবে, এবং আমাদের এই কার্যক্রম আস্তে আস্তে সামনের দিকে আরো বাড়বে। বাহ, খুব সুন্দর। সুপ্রকাশ মুখোপাধ্যায়, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনারা এবার একটা বই বেরিয়েছিল, আমি দেখেছি। অ্যাকচুয়ালি যখন প্রোগ্রামে থাকি, অ্যাঙ্কারিং এ থাকি, খুব ভালোভাবে হয়তো তখন মাইনরলি দেখতে পারি না যে কারা আসছেন, কাদের কি প্রকাশ হচ্ছে, কিন্তু পরে যখন আমি ভিডিওগুলো দেখি আমার কাছে খুব ভালো লেগেছিল। সত্যি অসাধারণ আপনাদের মেধা শক্তি, আপনাদের লেখার শক্তি সত্যি অসাধারণ। এই কারণে আমি বলেছিলাম প্রোগ্রামের দিন যে অশিস চাইতে মশি শক্তিশালী। অ্যাকচুয়ালি সত্যি তাই, কারণ অস্ত্রের চাইতে কিন্তু লেখার যে শক্তি, লেখকের লেখা, এটা কিন্তু অতুলনীয়। এই শক্তির ধারে কাছে কেউ আসতে পারে না। আর সে কারণেই শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় আজও আমাদের হৃদয়ে গেঁথে আছেন। তো আমরা সুন্দর একটা গান শুনলাম, এবং আমরা ডিটেলটাও শুনলাম যে আমাদের প্রোগ্রাম শিডিউলগুলো কি হবে, আপনারা জানতে পেরেছেন। তো আমরা আস্তে আস্তে লাইভটা শেষ করব। আপনারা যারা এতক্ষণ পার্টিসিপেন্ট ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভজিৎ দা আপনাদের কাছ থেকে বিদায় নেবেন, তারপর আমরা বিদায় নিয়ে লাইভটাকে শেষ করব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের পাশে থাকুন, আপনাদের পাশেও বর্ণাশ্রম সব সময় থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে অনেক আনন্দে থাকুন, সাহিত্য সৃষ্টি করুন, সাহিত্য রচনা যেন কখনো বন্ধ না হয়। এই বলে আমি আজকে সমাপ্তি টানছি, দাদাকে দিচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। লাস্ট কমেন্ট করেছেন শুভ্রা দাস, খুব সুন্দর গান গাইলেন, মন ভরে গেল। সত্যি তাই, এখানে যারা উপস্থিত আছেন সবারই মন ভরে গেছে। আপনারা সবাই বর্ণাশ্রম পরিবারেরই সদস্য। আমি সেই সাথে শুভজিৎ দার পরিবারের যারা আছেন, শ্রীমতী সুমিত্রা মুখোপাধ্যায় এবং শ্রীমতী স্বাগতা লক্ষ্মী মুখোপাধ্যায়, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা পেছন থেকে অনেক সাপোর্ট দিচ্ছেন শুভজিৎ দাকে। এবং বর্ণাশ্রম পরিবারে আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের আমরা যখন আবার লাইভে আসবো আপনাদেরকে জানাবো। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা অবশ্যই জয়েন করবেন, দরকার হলে আমরা ভিডিও শেয়ার করব।
ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে ইতি টানছি, দেখা হবে পরের বার। ধন্যবাদ সকলকে।